মাকে ছোট করার কারণে, মার সঙ্গে জুলুম করার কারণে, মাকে বেইনসাফ করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহ, আমি আল্লাহ তাআলা তোর জীবনের সব আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দিলাম। এর নাম হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মার খিদমত আপনি কেমন করে করবেন? মার খিদমত যদি আপনি না করেন, কোন আমল কবুল হবে না। মৃত্যুর সময় জবানে কলমা জারি হবে না, মৃত্যুর সময় জবানে কলমা নসিব হবে না। ভাইরা আমার, হজ করবেন, হজ হবে না। দুনিয়ার মুসলমান, একটা মৌলভী সাহেব হজ করতে যাবে, কিন্তু আগের জামানায় বিমান ছিল না, আগের জামানায় ছিল হলো পানির মাধ্যমে যেত, হেঁটে হেঁটে যাইতো, গাজী রকেটে করে যাইতো, এভাবে করে যাইতো। এখন তো 4.5 লাখ 5 লাখ টাকা দিলে ফুস করে বিমানে চলে যাওয়া যায়। মৌলভী সাহেব বলতেছে, মা আমি হজ করবো, হজ যাবো, কিন্তু মা অসুস্থ, মা প্রত্যেক বছর বাধা দেয়। এই বছর মৌলভী সাহেব হজ করতে যাবে, ইরাদা করেছে হজ করেই ছাড়বে। ও দুনিয়ার মুসলমান, মা বলল, বাবা আমি অসুস্থ, যাওয়ার দরকার নাই। কিন্তু মৌলভী সাহেব গাড়ি বস্তা গোছাই নিয়ে চলছে, হজ করতে যাবে। যখন মৌলভী সাহেব চলে গিয়েছে হজের উদ্দেশ্যে, এইদিকে মা অসুস্থ, পানি খাবে, পানি দেওয়ার লোক নাই। মা আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ তাআলা, এই যে আমার সন্তান আমাকে অসহায় অবস্থা আমাকে ফেলে রেখে গিয়েছে, বিপদের ভিতরে ফেলে দিল, আল্লাহ তুমি আমার সন্তানকে বিপদের ভিতরে ফেলে দিও। ও মুসলমান, মা দোয়া করলে কবুল, বদদোয়া করলে কবুল হয়ে যায়। হেঁটে হেঁটে হজ করতে যাইতেছে, রাত হয়ে গেল, মসজিদের ভিতরে ঢুকে গেল, নামাজ আদায় করবে, মসজিদের ভিতরে রাত যাপন করবে, সকালে বের হবে। রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গিয়েছে মৌলভী সাহেব। 12টা যখন ক্রস হয়ে গিয়েছে, তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়ায় গেল, কিন্তু গ্রামের চারিপাশ থেকে বলতেছে, চোর আসছে, চোর ধর, চোর চোর, এভাবে করে চোরকে ধাওয়া করেছে। চোর দিশেহারা হয়ে এদিক সেদিক যাওয়ার সুযোগ পাইল না, চোর সরাসরি মসজিদের ভিতরে ঢুকছে। ঢোকার পরে মৌলভী সাহেব নামাজ, মৌলভীর গায়ে একটা কালো চাদর, চোরের গায়ে একটা কালো চাদর। চোর পাশ থেকে বের হয়ে চলে গিয়েছে, মসজিদ ঘেরাও হয়ে গেল, ভিতরে লোক চলে গেল। বলা হলো, এই যে চোর, 1 নাম্বার তো চুরি করছিস, 2 নাম্বার মসজিদের ভিতরে ঢুকছিস, 3য় নাম্বার আবার জুব্বা পরা, মাথায় আবার টুপি, সমস্যা না? বিচার হবে, বিচারের কাজ করে না হবে, বিচারের কাজ করে নিয়ে যাওয়া হলো। ওই মৌলভী বলতেছে, আমি চোর না, আমি চুরি করি নাই। না, বলা হলো, তুমি, তোর কোনো সাক্ষী আছে? কোনো সাক্ষী নেই, সিরেফ একা মানুষ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মাকে বিপদে ফেলে আল্লাহ তাআলা তাকে বিপদে ফেলায় দেয়, বলতেছে এই জন্য। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে। জাস্টিস বিচার করতেছে, চুরি করার কারণে তার হাত কেটে দাও, আর ইসলামকে অসম্মান করার কারণে মাথায় টুপি লাগায়া, জুব্বা লাগায়া চুরি করছে, এই জন্য তার পা 2টা কেটে দাও, আর 2টা চোখ উঠায় দাও। বিচার কার্যক্রম ফাইনাল হয়ে গেল। ও মুসলমান, ওই লোকটা শুধু কাঁদতেছে। বিচারের কার্যক্রম ফাইনাল, হাত কেটে দেওয়া হলো চুরি করার কারণে। জুব্বা লাগায়া মসজিদে ঢুকছে চুরি করার জন্য, তার পেট পা কেটে দেওয়া হলো। 3 নাম্বার চক্ষু যখন উঠিয়ে দেওয়া হলো, এরপরে শাস্তি দেওয়া হলো, সারা গ্রামে নিয়ে তাকে ঘুরবার বলবা, চুরি করার পরে এই লিবাস নিয়ে চুরি করলে এমন শাস্তি হয়। যখন বারবার গ্রামে নিয়ে বলতেছে, এই লোকটা চক্ষুর পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, না না, তোমরা আমাকে মিথ্যা অপবাদ দিও না, তোমরা বলো যে মার অবাধ্য সন্তান হলে তারপরে এই গজব হয়। মার অবাধ্য, মা আমাকে আসতে নিষেধ করেছিল, তারপরে মার কথা না মেনে চলে আসছি। ও মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া
وبوالديك إلي المصير আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার সন্তানদেরকে আদেশ করেছি তোমরা তোমার মার সঙ্গে সৎ ব্যবহার করবে তোমার বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে তোমরা তোমার পিতামাতার শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা এই কথা কেন বললেন ও মুসলমান দুনিয়ায় আপনার আমার অস্তিত্ব ছিল না ঠিক কিনা বলেন বাপের এক ফোঁটা রক্তের মাধ্যমে হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম শাইয়াকুম মাযকুরা এক ফোঁটা রক্তের মাধ্যমে মার রহিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কুদরতিভাবে সৃষ্টি করেছেন ফাকাসাউনি যাবাল আহমা আল্লাহ তাআলা কচি কচি হাড় দিয়ে আমাকে বানালেন আপনাকে বানাইলেন কিন্তু আল্লাহ তাআলা বানাইলেন আর মা গর্ভে ধারণ করেছে এইজন্য আল্লাহ বলছেন তোমরা তোমার মার সঙ্গে সৎ ব্যবহার করবে দুনিয়ায় তোমার নাম ছিল না তোমার নিশানাই ছিল না যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে কয় মাস 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করেছে ও মুসলমান সামান্য একটু মাথায় জ্বালা করলে আর দুনিয়ার কিছু ভালো লাগে না ঠিক কিনা যদি একটু পেটের বেদনা শুরু হয়ে যায় স্ত্রী ভালো লাগে না সন্তান ভালো লাগে না কিন্তু একটা মা জনম দুঃখিনী মা তোমাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সারাদিন মা পরিশ্রম করলো মা সারাদিন পরিশ্রম করার পরে ওই মা সারাদিন পরিশ্রম করার পরে সারাদিন কাজ কাম করার পরে যখন এক প্লেট খানা নিয়ে বসেছে ভাত খাবে মা কেবলমাত্র মুখে এক লোকমা খাবার দিবে ভিতর থেকে তুমি কলিজায় লাথি মেরে দিয়েছো বা থালা ফেলে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়াইছে শুধু তাই নয় মা যখন সন্তান নিয়ে ঘুমায় পেটের ভিতরে সন্তান যখন পেটের ভিতরে নড়াচড়া করে মা ঠিক মতন ঘুমাইতে পারে না ঠিক কিনা বলেন একবার ডান দিকে কাত হয়ে যায় আর একবার বাম দিকে কাত হয়ে যায় কিন্তু মা ঘুমাইতে পারে না শুধু তাই নয় মুসলমান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে মা প্রসব বেদনা সহ্য করে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছে আজ যদি এই মাকে যদি কোনো সন্তান মার সঙ্গে নাফরমানি করে মার সঙ্গে বেয়াদবি করে ওই সন্তানের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না একজনের সন্তান বের হয়েছে সকালবেলা গাড়ি চালাইতে ভ্যান নিয়ে বের হয়েছে কিন্তু সন্তান নামাজ পড়ে না আল্লাহর হুকুম মানে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলল ফেরেশতার মাথায় ঠাটা ফেলে দাও যখন সন্তান বের হয়েছে আকাশের অবস্থাও ভালো না ফেরেশতা ঠাটা ফেলবে এমন সময় জনম দুঃখিনী মা জোহরের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে আল্লাহ আমার সন্তান আমার রিজিকের জন্য আমার সন্তান আমার খাবার কেনার জন্য আমার সন্তান মায়ের খাবার জোগানোর জন্য সকালবেলা বের হয়ে চললাম আকাশের অবস্থা ভালো না আয় আল্লাহ তোমার দরবারে আমি মা সন্তানের জন্য দোয়া করি আমার সন্তানকে আল্লাহ তাআলা সহি সালামতে আমার সন্তানকে আমার বুকে তুমি ফিরিয়ে দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা সন্তানের মাথায় ঠাটা ফেলবে এমন সময় সন্তানের মাথায় যখন ঠাটা ফেলবে এমন সময় ঠাটার মাঝখানে একটা সাপোর্ট হয়ে গিয়েছে আল্লাহু আকবার বলেন ফেরেশতারা বলতেছে আল্লাহ তাআলা এটা কিসের সাপোর্ট এটা কিসের দেওয়াল আল্লাহ রাব্বুল আলামিন ও ফেরেশতারা শোনো ওই সন্তানের মাথায় যখন ঠাটা ফেলবে জনম দুঃখিনী মা যখন আল্লাহর দরবারে আমি আল্লাহর দরবারে দোয়া করেছি আল্লাহ তুমি আমার সন্তানকে বালা মুসিবত থেকে হেফাজত করে আমার কোলের ভিতরে ফিরিয়ে দাও আমি সঙ্গে সঙ্গে মার দোয়া কবুল করে নিয়েছি ও ফেরেশতারা ঠাটা সন্তানের মাথায় ফেলবা না মার দোয়ার বরকতে ঠাটা তুমি তাল গাছের মাথায় ফেলে দাও আল্লাহু আকবার মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও ঠিক কিনা মুসলমান ও মুসলমান নবীর একজন সাহাবী নাম তার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম
আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী এসে বলতেছে, আল্লাহর রাসূল, আলকামার জবান নড়তেছে অন্তিম সজ্জায়, মৃত্যুর সজ্জায়, কিন্তু জবানে কলমা আসে না। নবী পেরেশান হয়ে গেলেন। আল্লাহর নবী উম্মত মুহাম্মাদি কেমন উম্মতদেরকে এত ভালোবাসে, এত মুহাব্বত করে, সাহাবীদেরকে এত ভালোবাসে, নবীর সামনে থেকে একজন কলমা নসিব হবে না, কবরে চলে যাবে, জাহান্নামে চলে যাবে, নবী সহ্য করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও আলকামার বাড়ি চলে যাও, যাই দেখো বাড়িতে কে আছে। যাই দেখলেন বাড়িতে তার আম্মা আছে। আসসালামু আলাইকুম, মাকে সালাম দেওয়া হলো। আল্লাহ রাসূল সালাম দিয়েছে আর বলেছে, আল্লাহ রাসূল আপনার সঙ্গে দেখা করতে চাই। আলকামার মা বলতেছে, না না, আল্লাহর রাসূল আমার দরবারে আসবে কেন? আমি কষ্ট করে আল্লাহর রাসূলের দরবারে যাব। সুবহানাল্লাহ। আলকামার মা চলে আসলেন, এসে বলতেছেন, পয়গম্বর, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক। আল্লাহ রাসূল ডাকতে, আলকামা কি তোমার সন্তান? বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা হলো আমার সন্তান। আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। সালাসুরা শাহরা, আমি 2 বছর দুধ দান করেছি। প্রসব বেদনা সহ্য করে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছি। আলকামা আমার সন্তান। আল্লাহ রাসূল বলল, আলকামার পরে তুমি কি অখুশি? এই কথা বলার সঙ্গে সঙ্গে মার চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। নবীর আর বুঝতে বাকি নাই। আলকামার জবান নড়ে, কিন্তু জবানে কলমা আসে না। মার মনে বড় ব্যথা। আল্লাহ নবী বলল, আলকামার মা, তোমার সন্তান তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? বলা হলো, পয়গম্বর, আমার আলকামা তাহাজ্জুদের গুজারি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমল সব ঠিক আছে। বিবাহ করার পরে আমার আলকামা আমার ঠিক মতন খেদমত করে নাই। আমাকে জামানে বেশি না কম? জোরে কন। হুজুর, বউরে যদি কিছু কয়, যদি একবার বেগম ফেগম ধরে, আর থাকা যাবে না, ঠিক কিনা? এ পা গেলে আর পাওয়া যাবে না। যদি একবার চলে যায়, আরে মা যায় যাক, এ পাক চলে গেলে আর পাওয়া যাবে না, ঠিক কিনা? মা যায়, মা তো একজন পাইছে, শাশুড়ি মা। যে নিজের মাকে কদর করে না, শাশুড়ি নাচানাচি করে, ওর মতন গাদ্দার আর নাই। কথা বলেন ঠিক কিনা? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মার খেদমত যে মুসলমানের বাচ্চা করে না, মুমিন দাবিদার, এ হলো আল্লাহর দরবারে 1 নম্বর নাফরমান। কথা বলেন ঠিক কিনা? আলকামা নবীর সাহাবী, যদি মার খেদমত না করার কারণে জবানে কলমা আসে না, আর তোমার মতন ছাতা মাথার কোনো দাবি নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আলকামার মা বলতেছে, পয়গম্বর, বিবাহ করার পরে আমার আলকামা আমার ঠিক মতন খেদমত করে না, আমার হক আদায় করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার সন্তানকে মাফ করে দিবানি। আলকামার মা চোখের পানি ছেড়ে দেয়, চুপ করে দাঁড়ায় আছে। ওই আলকামার মা যতক্ষণ না পর্যন্ত মাফ না করবে, ততক্ষণ না পর্যন্ত সন্তানের জবানে কলমা আসবে না। এটা কার কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। মার সঙ্গে বিয়াদবি করলে আমল বরবাদ হয়ে যাবে। মার সঙ্গে বিয়াদবি করার কারণে সব আমলগুলো খরচ হয়ে যাবে। মার সাথে বিয়াদবি করলে দুনিয়ায় গজবের ভিতরে ফলে যাবে। মার সঙ্গে বিয়াদবি করলে সংসারে উন্নতি হবে না, যতই ইনকাম হোক টাকা আর নাই, ঠিক কিনা বলেন? মার সাথে বিয়াদবি করলে জান্নাত হবে না। মুসলমান, এই জন্য বাংলার জমিনে বৃদ্ধাশ্রম খুলেছে কারা? ইহুদিরা। কথা বলেন ঠিক কিনা? ওরা জানে সন্তানগুলা পিতামাতার হক আদায় করে করে জান্নাতে চলে যাবে, এই জন্য বৃদ্ধাশ্রম নামক গজবের কারখানা খুলে দিয়েছে, ঠিক কিনা বলো? মুসলমান ভাইয়ের আমার, আলকামার জনম দুঃখিনী মা বলতেছেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, 2 বছর দুধ দান করেছি। আমরা কার দুধ খাইছি বলেন? বড় হয়েছে কার দুধ খেয়ে। মার 1 ফোঁটা দুধের দাম ঋণ শোধ করতে পারবেন না। গজল গাইছেন, একটা সুন্দর একটা গজল, ঋণ শোধ হবে। মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণের শোধ হবে
না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুগণ আমার, আলকামার মা বলতেছে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, 2 বছর বিনা স্বার্থে কোনো আমার স্বার্থ ছিল না, বিনা স্বার্থে 2 বছর দুধ খাওয়াইছি, প্রস্রাব বেদনা সহ্য করে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছি। কিন্তু আলকামা বিবাহ করার পর মায়ের হক আদায় করে নাই। রাসূল বলছেন, তুমি কি তোমার সন্তানকে মাফ করছো? কোনো কথা বলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা, যাও কিছু লাকড়ির ব্যবস্থা করো, কিছু কাঠের ব্যবস্থা করো, আলকামাকে দুনিয়া থেকে জ্বালায় দেওয়া হবে, আগুনে পোড়ায় দেওয়া হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা একটা লাফ দিয়ে উঠলেন, ও পয়গম্বর, কাকে জ্বালাবেন? যে সন্তানকে 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি, যে সন্তানকে না খেয়ে আমি খাওয়াইছি, এই সন্তান ছোটবেলায় শীতের রজনীতে প্রস্রাব করেছে, খেতা একটা নষ্ট করলো, প্রস্রাব করেছে, খেতা 2টা নষ্ট করেছে। এই সন্তান প্রস্রাব করতে গভীর রাতে শীতের ভিতরে খেতাগুলা সব শেষ হয়ে গিয়েছে। আমি আমার ওই সন্তানের প্রস্রাবের জায়গায়, ঠান্ডা জায়গায় আমি মা বুকের পারে আমি এই সন্তানকে ঘুমাইছি। ইয়া রাসূলুল্লাহ, কাট দিয়ে কি করবেন? বলা হলো, তোমার সন্তানকে দুনিয়া থেকে জ্বালাই দেওয়া হবে, কেননা দুনিয়ার আগুন আসতে বড় ভয়ঙ্কর আগুন হলো জাহান্নামের আগুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা আর সহ্য করতে পারলেন না। আলকামার মা বললেন, উপস্থিত রাসূল সহ যত সাহাবীরা রয়েছে তোমরা সাক্ষী রাখো, আমি আমার আলকামাকে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার জবানে জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে মার খিদমত করা আছে না নাই? দরকার আছে না নাই? খিদমত সবাই করেননি, কেউ করে আবার কেউ করে না। ঠিক, এটা আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলেছে, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ অসংখ্য জায়গায় বলেছে, তোমরা তোমার পিতা এবং মাতার হক আদায় করো, তোমরা পিতা মাতার হক আদায় করো। আজকে তোমার বাবা, আজকে তোমার মা বার্ধক্য উপনীত হয়েছে তোমার কারণে, কথা বলেন ঠিক কিনা? আমাদের লালন পালন করতে যে আমার বাপ কঠোর পরিশ্রম করেছে, আমার মা কঠোর পরিশ্রম করে আজ তারা খাটতে খাটতে বৃদ্ধ হয়েছে। আজ তুমি এখন যৌবনে পাড়া দিয়েছো, আজ সেই মার সঙ্গে নাফরমানি করো, বাপের সঙ্গে নাফরমানি করো। শুনে রাখো, হজ যাকাত কুরবানির সব আমলগুলো আল্লাহ ক্যান্সেল করে দেবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়ের সঙ্গে বাপের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। শ্বশুর শাশুড়ির কথা বলতেছি, শ্বশুর শাশুড়ির হক আদায় করবেন, নিজের বাপ মার হক আদায় করে তারপরে, ঠিক কিনা? আবার কবে না হুজুর হে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কর না, তুমি আগে তোমার মার হক আদায় করবা, বাপের হক আদায় করবা। ঈদের সময় তোমার মাকে তুমি শাড়ি কিনে দিবা আগে, তারপরে শাশুড়ি, কথা বলেন ঠিক কিনা? তুমি শাশুড়ি নাও বাটপার, শাশুড়ি দাও 3000 টাকা শাড়ি, আর নিজের মারা দাও যাকাতের শাড়ি, লজ্জা করে না? তুমি একটা কুলাঙ্গার, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আমরা মুসলমান কবরে যেতে হবে না, যদি কলমা ছাড়া কবরে যায় লাইন কিন্তু খারাপ, ঠিক কিনা? এই জন্য আমরা যারা আছি পিতা মাতার হক আমাদের আদায় করতে হবে। একটা সন্তান যদি লেখাপড়া করে ঢাকায়, কোথায় লেখাপড়া করে? কোথায়? ঢাকায় পড়াশোনা করে। সন্তান চিঠি লিখছে, বাবা আমি বিসিএস পরীক্ষা দিব, 10,000 টাকার কারণে কিন্তু আমি পরীক্ষা দিতে পারতেছি না, পরীক্ষার ফি 10,000 টাকা লাগবে। এই চিঠি পাওয়ার পরে টেনশনে পড়ে গেছে বুড়ো আর বুড়ি, যে 10,000 টাকা দেব কোথা থেকে? কামলা মানুষ দিন মজুরি করে খায়। মা সঙ্গে সঙ্গে বললো যে আমার এই কানেরটা জোড়া আছে, এটা বাজারে বিক্রি করে দেন, আমার কানেরটা দরকার না, আমার সন্তান পড়াশোনা করুক। মা বলে কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, মা কানেরটা দিয়ে দিল, বিক্রি করে 5-7 হাজার টাকা হলো, আরো 3,000 টাকা শর্ট। মা
বাবা এবার সারা দিন রোজা রাখে, দিন মজুরি কাজ করে, টাকা পয়সা গোছাইয়া সন্তানের জন্য পোস্ট অফিসের মাধ্যমে ঢাকায় পাঠাই দিল। সন্তান বিসিএস পরীক্ষা দিয়ে মা বাবাকে না জানা একটা বিয়ে করছে, করে কিনা এরকম। বিয়ে করার পরে বাপ মার আর খোঁজ খবর নাই না। এইদিকে মা হলো হাঁপানি রোগী, মার অবস্থা বড় খারাপ। এইদিকে বাপ আবার বার্ধক্য পরিণত হয়েছে, আগের মতন কাজ করতে পারে না। গভীর রজনীতে স্ত্রীর জন্য ওষুধ কেনার জন্য একটা ভ্যান নিয়ে রিক্সা নিয়ে বের হয়েছে, কিন্তু মুখে একটা কাপড় লাগায় বের হয়েছে। যদি মানুষ দেখে বলবে যে তোর সন্তান না একটা বিসিএস ক্যাডার, তুই ভ্যান চালাও কা, সন্তানের বদনাম হবে। এই জন্য বাবা মুখে একটা কাপড় নিয়ে চক্ষু বের করে রাত্রিবেলা সন্ধ্যার পরে ভ্যান নিয়ে বের হয়। মার অবস্থা বড় খারাপ, টাকার কারণে পয়সার কারণে ট্রিটমেন্ট না হওয়ার কারণে বড় খারাপ অবস্থা। কে যেন ঢাকায় যায় বলতেছে, সন্তান তুই তো বড় কুলাঙ্গার, বিসিএস ক্যাডার পরীক্ষা দিয়েছিস, জজগিরি করিস, আজকে তোর মা চিকিৎসার কারণে টাকার কারণে তোর মা চিকিৎসা হতে পারে না, বিছনায় পড়ে গিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রীর দ্বারা চলে গেলাম। ওই স্ত্রী শোনো, তুমি থাকবা কি ভাগবা আমি জানি না, আমার মা বড় অসুস্থ, আমি এই চললাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, তুমি থাকবা কি ভাগবা জানি না। আমার মা আমাকে বিসিএস পরীক্ষা ছোটবেলা থেকে এই পর্যন্ত সব যা কিছু লাগে আমার বাপ মা দিয়েছে। আজকে বড় হয়েছি, আমার টাকা পয়সা ইনকাম করে, 2 হাত দিয়ে ইনকাম করে আজকে আমার টাকা আছে, কিন্তু আমার মা চিকিৎসা ব্যাপারে মারা যাবে, আমি সহ্য করবো না। সন্তান বের হয়েছে, সকালবেলা কমলাপুর স্টেশন থেকে ট্রেনের ভিতরে উঠেছে। উঠার পরে আমাদের মনে করেন খুলনা স্টেশনে নামাই দেওয়া হলো রাত্রে, কিন্তু গাড়ি ঘোড়া নাই, কিন্তু দেখতেছে একটা অন্ধকারের ভিতরে একটা বুড়ো মুরব্বী, মুখে গামছা বান্ধা মুরব্বী একটা ভ্যান নিয়ে দাঁড়ায় আছে, রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। সন্তান যায় বললো জামাই গ্রামে, বলতেছে হ্যাঁ, কিন্তু বার্ধক্য উপনীত হয়েছে, বুড়ো মানুষ, আগের মতন যৌবন নয়, ভ্যান চালাইতে পারে না, আস্তে আস্তে পেট্রোল মারতেছে, পিছন থেকে ধাক্কা মারলো। সন্তান ধাক্কা মেরে মানে বুড়ো একটু জোরে জোরে চালা, আমার মা বড় অসুস্থ। বাপ মুখে গামছা দেওয়া, বাপ চোখের মানে ছেড়ে দিয়ে বলতেছে, বাবা আমার তো বয়স হয়েছে, বার্ধক্য উপনীত হয়েছি, আমি তো আগের মতন ভ্যান চালাইতে পারি না, আমিও অসুস্থ মানুষ। 2-3 বার ধাক্কা দেওয়ার পরে তার কানের ভিতরে ঢুকলো, আওয়াজটা বড় চেনা চেনা লাগে, এই আওয়াজটা মনে হয় আমার বাবার আওয়াজ। বলা হলো তোমার সন্তান নাই? হ্যাঁ সন্তান আছে, বড় ডিগ্রি অর্জন করেছে, লেখাপড়া করেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তান রিক্সা থেকে লাফ দিয়ে নামলো। নামার পরে বাবার পায়ে জড়ায় ধরে বলছে, বাবা জুনি অনেক গুনার কাজ করেছি বাবা, আজকে যদি তুমি আর আমার মা যদি তুমি মাফ না করো তাহলে আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না বাবা। বাবা রিক্সায় তুমি ওঠো, রিক্সা আমি চালাবো। রিক্সার পরে উঠলো সন্তান, রিক্সা চালায় 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 সন্তান যখন বাড়ির কিনারায় গেল, কে যেন ডাক দিয়ে বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে যেন ডাক দিয়ে বলতেছে। এই মাত্রই মহিলা দুনিয়া থেকে বিদায় নিল, সন্তান ঘরের ভিতরে ঢুকে গেল। ঢোকার পরে মার গলা জড়ায় কাঁদতেছে আর বলতেছে, মা দুনিয়ায় তোমার কাছে মাফ চাইতে পারলাম না, আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। ও মুসলমান, যে মা মায়ের সুখে বিসর্জন দিয়ে আমাকে আপনাকে লালন পালন করেছে, কথা বলেন ঠিক কিনা? সেই মায়ের ঋণ শোধ হবে? মায়ের মতন খবর কেউ নেয় বলেন? এই যে বাবাজিরা বুড়ো হয়ে গেছে, যাদের বাপ মা আছে, আসলে ডাক দেয় না, বাপ মা হলো বট গাছের ছায়ার মতন, ঠিক কিনা? গো সন্তান বুড়ো হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, সন্তান বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে বারান্দা থেকে বৈরী মানুষ ডাক দেয়, আব্বা আইসনি। সন্তানের মুখে ফিরেছেন ব্যবসা বাণিজ্য খারাপ, মাতে চোখের দিকে তাকায় বলে, বাবা বড় পেরেশান, মাই খোঁজ খবর নেই, কথা বলেন ঠিক কিনা? মার মতন খবর আর দুনিয়ায় কেউ নিবে না। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি,
আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো তোমার মতো হলই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী